বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ বা মাছের মেলা, এটাকে জামাই মেলাও বলা হয়। এখানে প্রতি বছরই সুন্দর একটা মেলা বসে। এখানে বড় বড় ধরনের মাছ পাওয়া যায়। সব ধরনের মাছ এই মেলাতে ওঠে। এটাকে জামাই মেলাও বলা হয়, কারণ এই মেলার সময় প্রতিটা ঘরে ঘরে জামাইকে দাওয়াত করা হয়, সব আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়। জামাইরা মেলা থেকে বড় বড় মাছ কিনে নিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে ভিডিওতে চলে এসেছি একটা মেলার ভিডিও নিয়ে। এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। অনেকেই হয়তো এই মেলার নাম শুনেছেন, অনেকেই হয়তো এই মেলা সম্পর্কে জানেন না। এই মেলাতে দেখা যায় অনেক বড় বড় ধরনের মাছ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মাছের একটা মিষ্টি, অনেক বড় একটা মিষ্টি, সেটাও মাছ শেপে বানানো হয়েছে। আর এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়, সব ধরনের মাছ ওঠে। এই মাছগুলো 8 কেজি ওজনের। এখানে সবচেয়ে বড় যে মাছগুলো থাকে সেগুলোই এই মেলাতে নিয়ে আসা হয়। আর এই মেলার জন্য এই এলাকাতে মেলার একটা প্রভাব পড়ে যায়। সব বাড়িতেই জামাইরা চলে আসে। যে বাড়িতে যত বড় মাছ নিয়ে যাবে যে জামাই, তার সম্মান তত বেশি। প্রতিটা এলাকায় নিজ নিজ ঐতিহ্য থাকে, তো এখানেও অনেক অনেক ঐতিহ্য আছে। তার মধ্যে হচ্ছে পোড়াদহের এই মাছের মেলা। আর এখানে সব ধরনের খাবারও পাওয়া যায়। এই মেলার যেন একটা ধুম পড়ে যায় চারদিক থেকে। মেলা শুরু হওয়ার আগ থেকে এবং মেলা শেষ হওয়ার পর পর্যন্ত এই এলাকায় সব বাড়িতেই মনে হয় ঈদের একটা আমেজ চলে আসে। সব ধরনের আনন্দ ফুর্তি এই মেলাগুলোতে করা হয়। আত্মীয় স্বজনরা ভরপুর হয়ে যায় প্রতিটা বাড়িতে, এবং মাছ কিনে নিয়ে যাওয়া হয়। মাছ তো অবশ্যই থাকবে প্রতিটা বাড়িতে, পাশাপাশি একদম ঈদের মতো খাওয়ার একটা ধুম পড়ে যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে ভাজা পোড়া বিক্রি হচ্ছে। আর দেখেন কতগুলো ভাজা একসাথে দিয়ে ভাজা হচ্ছে। এগুলো পাঁপড়। এখানে প্রতিটা মেলাতেই এই পাঁপড়টা পাওয়া যায়। আমার কাছে তো খেতে বেশ লাগে। আপনাদের এমনও আছে এই মেলাতে 2 কেজি বলে ফেলেছি, 2 মণ 3 মণ ওজনেরও মাছ পাওয়া যায়। আর সেই মাছগুলো দেখা যাচ্ছে একসাথে অনেকেই কিনে নিচ্ছে, নিয়ে সেটা ভাগ করেও নিতে দেখা যায়। আর যাদের টাকা পয়সা আছে তারা দেখা যাচ্ছে এই ধরনের মাছ একাই একটা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে। এ যেন এক মাছের ছড়াছড়ি। আর মাছ বড় বড় কিনতে পেরেই যেন আনন্দ হয়। যেমন কুরবানিতে দেখা যায় বড় গরুটা কার বাড়িতে গেল, কার গরু দেখতে কেমন হয়েছে, ঠিক তেমনি এ মেলাতেও এরকম একটা পরিস্থিতি। কার বাড়ির মাছটা বড় হয়েছে, কার জামাই কত বড় মাছ কিনে এনেছে, এই সবই দেখা হয় এই মেলাতে। আর আমার কাছেও এই মেলাটা অনেক বেশি মজার লাগে। আমি যখন প্রথম বগুড়ায় আসি তখন এই মেলার গল্প শুনেছিলাম। আর পাঁপড়গুলো দেখছেন রোদে শুকানো হচ্ছে, তারপর এগুলো আবার তেলে ভেজে বিক্রি করা হচ্ছে। এই মাছটার ওজন হচ্ছে 17 কেজি। দেখেন কিভাবে মাছটা নিয়ে যাচ্ছে। অন্যরকম আনন্দ, ছোট বড় সকলেই যেন এর আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছে। কাঁধে করে ছোট ছোট বাচ্চারাও যেন মাছটা নিয়ে যাচ্ছে। আর মাছটার ওয়েট যে বেশি, দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে ধরে রাখতে হচ্ছে, বাঁশে করে ধরে মাছটা নিয়ে যাচ্ছে। এরকম প্রতিটা ঘরেই আনন্দ চলে। আর এই মেলাকে এই জন্যই জামাই মেলা বলা হয়, কারণ জামাইরা আসলে এই মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে। সেই জন্য এই মেলাকে শুধু মাছের মেলা বলা যাবে না, জামাই মেলাও বলা হয়। আর যেহেতু শ্বশুর বাড়িতে মাছ কিনে নিয়ে যায়, আর শ্বশুর বাড়িতেও তো জামাইদের আপ্যায়নের কমতি থাকে না। আর সেক্ষেত্রে এই মেলাটা একদমই ঈদের একটা আমেজ চারিদিকে মানে ছড়িয়ে দেয়। আর এই দিকে শুধু মাছ বিক্রি করলেই তো হবে না, আর খাবার বিক্রি করলেই তো হবে না, বিনোদনেরও ব্যবস্থা থাকতে হবে। মেলাতে সব ধরনের বিনোদন রয়েছে। এই দেখছেন নাগরদোলা, অনেক সুন্দরভাবে ঘুরছে নাগরদোলাগুলোতে, আর লোকজন বসে আছে। আর এই মেলায় দেখা যায় চতুর্দিক থেকে এত এত পরিমাণ লোক আসে যে চিন্তার বাইরে, যেন একদম ভরপুর হয়ে যায় মেলার চারিদিক, মেলার প্রাঙ্গণ। আর এই দিকে অনেকেই নাগরদোলায় উঠেছে, নাগরদোলায় উঠে অনেক বেশি মজা করছে। আমার লাইফে আমি একবার উঠেছিলাম নাগরদোলায়, আমার কাছেও বেশ মজা লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে নাগরদোলায় উঠতে? তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।